ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাইজ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে রাঙ্গাপানি, যেটা সিলেটের নতুন একটা স্পট হয়েছে। তো এটা আবিষ্কার হয়েছে অনেক আগেই, তবে আমরা যাচ্ছি আজকে অনেক দিন পর বের হয়েছি। তো আমাদের কিন্তু সিলেটের প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘোরা শেষ, যার জন্য নতুন কোনো জায়গা নেই। তো আজকে ভাবলাম যে রাঙ্গাপানি যাব। আজকে আসলে না, যদিও যাওয়া গত সপ্তাহ, কিন্তু গত সপ্তাহ এটা মিস্ত্রির কেন যাওয়া হয় নাই। সো আজকে আমরা যাচ্ছি। আজকে হচ্ছে 16ই আগস্ট, শুক্রবার। তো আমরা যাচ্ছি রাঙ্গাপানিতে। আর এটা হচ্ছে নতুন জায়গা আর কি। আর এটা প্রায় সিলেট থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, প্রায় জাফলংয়ের কাছে, এবং কি জাফলং রোডে পড়ে এটা রাঙ্গাপানি। আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন লোকেশন। তো আমরাও চিনি না, আমরা যাবো হচ্ছে গুগল ম্যাপ দেখে আর কি। চিনলে হয়তো বা আপনার ম্যাপটা বলতে পারতাম নতুন দিকে যাওয়ার আগে। তো এটা সম্ভবত জৈন্তাপুর বাজার পার হয়ে এটা লোকেশনটা আসলে আর কি। তো আমরা জৈন্তাপুর যাই, এখান থেকে দেখা যাচ্ছে গুগল ম্যাপে 1 ঘন্টা লাগবে আমাদের বাইকে গেলে। সো যাই। আর আজকে আপনাদের এই ব্লগটি শেয়ার করবো। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বা যদি ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আমরা যাচ্ছি আজকে দুজন, আমি এবং ওই যে আমার ড্রাইভার। হ্যাঁ, তো ড্রাইভিংয়ে আছে, ড্রাইভিংয়ে থাকুক, কারণ হচ্ছে রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তো ও চালাক, আমি আজকে 3 জন হয়ে যাবো। দেখি, এই হচ্ছে অবস্থা। আমরা আছি এখন টিটাগড়। আর গতকাল যে বৃষ্টি হয়েছে, যে অবস্থা ভয়াবহ, গাছপালা ভেঙে রাস্তার মধ্যে এখনো পড়ে আছে। আর রাস্তা এখনো ভিজা। তো আমাদের স্লোলি যেতেই হবে। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম হরিপুর বাজারে। তো সময় হচ্ছে 8টা 15। আমাদের লাগছে হচ্ছে 30 মিনিট লাগছে এখানে আসতে। আমরা 7টা 45-এ ফোন করতেছিলাম এখান থেকে, সিলেট থেকে। আর আমার বাসে হচ্ছে 8টা 15। তো আমাদের 30 মিনিট লাগছে হরিপুর আসতে। তো আমরা নাস্তা করবো ওখানে, মানে নাস্তা করি নাই, নাস্তা করা বাকি আছে। এটা হচ্ছে হরিপুর ব্রিজটা আর কি, মানে বাজার যাওয়ার যে ব্রিজটা পরে ব্রিজে হচ্ছে এটা। তো আমরা হরিপুর বিখ্যাত খিচুড়ি খাবো, খিচুড়ি যা পাই আর কি। নাস্তা তো করি নাই। তো নাস্তার টাইম হচ্ছে 15 মিনিট। আমরা 15 মিনিটের ভিতরেই নাস্তা শেষ করে আমার বের হতে হবে, যেহেতু আমার সময় খুবই বেশি লাগছে বলতে আর কি। সেই সময় না, আমার বের হতে চেয়েছিলাম আরও আগেই, বা বের হতে যাওয়ার পরে। এত সকালবেলা খিচুড়ি পাবো কিনা সন্দেহ আছে। আমি জানি সকালবেলা খিচুড়ি পাওয়া যায় না। তো দেখি গিয়ে খিচুড়ি পাই তো খিচুড়ি খাবো, আর না পাই চাপটা খেয়ে আর কি বের হয়ে যাবো। সময় কম, নাস্তাটা পরে করবো। আজকে শুক্রবার, সকালবেলা তো 8টা বাজে, সব কিছু অনেক বন্ধ। তোমার খিচুড়ি দোকান বন্ধ না খোলা? হাত মুখে শুধু দিন হরে বাতাস লাগিয়া লাগতা হ্যাঁ, খোলা হ্যাঁ, খোলা আছে। বলু গেছে সাইড লাগে রাখিলে খিচুড়ি হে হোমা নাইবা অন্য কিছু খাইলেই চাপাটা খাইলেই। 2000 years later. তো ভিউয়ার্স, আমরা রাস্তা ছেড়ে ফেললাম শেরপুরে, সরি শেরপুর না, হরিপুরে আর কি বৃষ্টি হয়েছে। তো এসলাম খাইতাম খিচুড়ি তো পাই না, আপনার দেখতে পাচ্ছেন বন্ধু ছিল। ওইদিকে ছিল এটা খিচুড়ি দোকান, আমরা খেয়াল করি নাই। যাই হোক, রাস্তা খাইলাম, পরোটা খাইলাম, ডিম খাইলাম। সব শরীরে এনার্জি আসছে এখন। তো সময় আছে বেশি আর কি, প্রায় 20-25 মিনিট লাগছে আমাদের রাস্তার টাইম। যদিও আমরা রাস্তার টাইম করছিলাম 15 মিনিট, 10 মিনিট ওভার হয়েছে, ব্যাপার না। তো আমরা যাই। আমরা হরিপুর বাজার ক্রস করতেছি। আমার পিছনে হচ্ছে হরিপুর বাজার, আমরা সামনে দিকে যাচ্ছি। আর সামনে দিকে কিন্তু অলরেডি কিন্তু জাফলংয়ের যে ভিউটা আছে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। আকাশটা পরিষ্কার।
তার জন্য জাফলংয়ের যে পাহাড়ের যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা দেখাবো, যদিও ক্যামেরা না দেখাইতে পারে, তারপর দেখার চেষ্টা করতেছি। এই দেখেন, এই দূরে হচ্ছে আপনার জাফলংয়ের কি বলে এটাকে, পাহাড়গুলো, মেঘ ওই দূরে, জানি না ক্যামেরা আসবে কি না। অসম্ভব ভিউ, সুন্দর ভিউ রে ভাই, অসম্ভব সুন্দর ভিউ। হ্যাঁ, সেই 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 ভিউ। আটটা 54 বাজে। সো আমরা চলে আসলাম রাংপানির যে রাস্তা ওইখানে। আর এখানে এসে দেখি আমাদের গাড়ির যে চাকা, পিছনের চাকার হাওয়া একদমই নাই। আমরা সারা রাস্তা চালাই সেরকমই, বলতে পারি না। এই জন্য আমরা গাড়িটা রেখেছি ওই সামনেই, আর বাকি ফোরটুকু আমরা হেঁটে যাচ্ছি, কারণ রাস্তার অবস্থা ভালো না। আর হচ্ছে এখানে গাড়ির চাকার হাওয়া নাই। এই হচ্ছে পরিবেশ। তো আমরা আস্তে আস্তে রাঙ্গামাটির যে স্পটটা আছে ওইখানে ঢুকতেছি। আর এখানে সমস্যা হয়েছে আমাদের, একটা হচ্ছে ক্যামেরার মধ্যে অডিও রেকর্ডিং হচ্ছে না, যার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জায়গা, সবদিকে কিন্তু সুন্দর একটা পরিবেশ, সবুজময় একটা পরিবেশ আর কি। তো সামনের দিকে যাই। আর রাস্তাটা একটু দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটু রাস্তা, মানে একটু অফ রোডিং বলতে গেলে। রাস্তাটা ভালো না, যারা ট্রেকিং করতে পছন্দ হয় অবশ্যই তাদের জন্য ভালো হবে। বাট নর্মাল যারা আছেন, যারা ট্রেকিং পছন্দ করেন না বা পারেন না, তাদের জন্য একটু কষ্ট হবে। তবে কষ্ট করলেও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে এখান থেকে। তো এখানে অবশ্যই আসতে পারেন, রেকমেন্ডেড থাকবে। আর এরকম জায়গার মধ্যে আসলে অবশ্যই জল বেঁধে আসবেন, তাহলে অনেক মজা হবে আর আপনার ভ্রমণটা অনেক সুন্দর হবে। তো যেমন দেখি আস্তে আস্তে নিচে নামতেছি, যদিও ক্যামেরা বোঝা যায় না। আর এখানে এই পাহাড়গুলো অনেক পিছলা, অনেক শ্যাওলা করে আছে। তো আসলে অবশ্যই সাবধানে হাঁটতে হবে, বিশেষ করে বর্ষাকালে। এখন তো বর্ষা চলতেছে, যার জন্য এগুলা শ্যাওলা করে একদম পিচ্ছিল হয়ে আছে। তো এখানে যারা থাকেন ওনারা কিন্তু এখান থেকে পানির অনেক সুন্দর ব্যবস্থা করে রাখছেন। এটা হচ্ছে অরিজিনাল ঝর্ণার পানি এবং খুবই সুন্দর বিশুদ্ধ পানি। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে রাখা হয়েছে, একদিকে পানি পড়ে, দেখেন অনেক সুন্দর স্বচ্ছ পানি, এই পানি খাওয়া যায়। আর এখানে যারা বসবাস করেন ওনারা কিন্তু এখান থেকে পানিটা বেশি ইউজ করে খাওয়ার জন্য আর কি। তো আমার মনে হয় সব কাজের জন্য কিন্তু এখান থেকে পানি নেওয়া হয়। পানি অনেক স্বচ্ছ, আমরা এখান থেকে পানি খেলাম, পানির স্বাদ ভালোই, খারাপ না। তো দেখেন ওনাদের যে প্রাকৃতিক ঝর্ণা আর কি। সো উপর দিক দিয়ে দেখেন তাকাইয়া পানি কিন্তু নিচ দিয়ে আসতেছে, অর্থাৎ পাথরের মাটির নিচ দিয়ে পানি আসতেছে। উপর দিকে নর্মাল, ঠিক আছে, জাস্ট মাটির মাঝখান থেকে ফাঁক থেকে পানি বের হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ওনাদের জীবনযাত্রা। আর দেখেন আশেপাশের পরিবেশটা একটু অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমরা সামনে দিকে যাই। দেখতে পাচ্ছেন সুন্দর সুপারি বাগান। আর এখানে কিন্তু রাংপানি আসলে কিন্তু অনেক সুন্দর একটি সুপারি বাগান পাবেন। এটা দেখতে দেখতে একটু এরকম অনেক সুন্দর লাগে, যদিও ক্যামেরার মধ্যে তেমন দেখতে তেমন ভালো লাগতেছে না, বাট বাস্তবে অনেক সুন্দর একটা জায়গা। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না, আর অবশ্যই আমিও না আসলে এখানে বুঝতে পারতাম না। তো ভিউয়ার্স, তো আমরা এখানে থামে গেছি। আসলে যে রাস্তা যাওয়ার রাস্তা নাই, হয়তোবা রাস্তা হচ্ছে ও পিছন দিক দিয়া যাওয়া যায়। হ্যাঁ, তো ওদিকে পানি, দেখেন আপনারা, ওদিকে কিন্তু খুব প্রচুর কাদা। হ্যাঁ, ও দেখেন আমি এদিকে আসবো, কাদা, ঠিক আছে, এই জন্য হয়তোবা কেউ ওখানে আসে না।
যেহেতু এটা স্পট এবং পুরোপুরিভাবে মানুষ আসে না, এই জন্য এটা সংস্কার কেউ করে না। যদি সবাই আসতো তাহলে ওই এলাকার মানুষ কিন্তু ওইগুলো ঠিক করে রাখতো। আর শীতকালে আসলে অবশ্যই আপনার 100% আসতে পারবেন, এখন যেতে পারবেন, এত কষ্ট হবে বা নৌকা নিয়ে যেতে পারবেন স্পটে। তো আমরা কিন্তু এখান থেকে ব্লগটি শেষ করে ফেলবো, কারণ হচ্ছে আমরা চাচ্ছি না আমরা পাটা ভিজাই, আমার সময়ও কম। তো দর্শক, আমরা কিন্তু এই হচ্ছে আমাদের অবস্থা। দেখেন মানে পরিবেশটা দেখলে কিন্তু আপনার মন ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু বলার নেই, আসলে আপনার আসতে হবে। তো ক্যামেরার মধ্যে যায় আর দেখায় না কেন, যত সুন্দর জিনিস দেখায় না কেন, বাস্তবে আসলে একটা আর ক্যামেরার মধ্যে আরেকটা, ঠিক আছে? ক্যামেরার মধ্যে কিন্তু রিয়েলটি বা রিয়েল যে জিনিসটা আছে এটা ফিল করা কোনোদিনও সম্ভব না। হয়তোবা 100% মধ্যে হয়তোবা 50, 60, 70 এরকম ফিল করা যেতে পারে, বাট আপনার সত্যি সত্যি যদি আপনার শরীরে বাস্তবে আসেন তাহলে কিন্তু পুরো ফিলটা আপনি পাবেন, ঠিক আছে? পুরো জঙ্গল, মানে কী বলবো, সুপারি গাছ আর কি। সুপারি গাছ আমার অনেক ভালো লাগছে, ওদিকে আরও বেশি, বাট ওদিকে তো কম। তো যাই হোক দর্শক, তো ব্লগটি শেষ করতেছি। আপনারা এই রাংপানির যে স্পটটা পাখির চোখে দেখে নিন, ঠিক আছে? আর আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।